রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটি নাম আপনি পাঠ করবেন, আপনার যে কোনো মনের আশা আল্লাহ পাক পূর্ণ করে দিবে। আল্লাহ পাকের এই দুইটি নাম এতটা পাওয়ারফুল, আল্লাহ পাকের কাছে এই দুইটি নাম ধরে ডেকে আপনি আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক সেটাই আপনাকে দান করবে। কারণ সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা অর্থাৎ আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো ধরে আমার কাছে চায়, আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেই, তাকে খালি হাতে ফেরত দেই না। আর এই সূরা ইখলাসের মধ্যে থাকা এই দুইটি আয়াত, দুইটি নাম আল্লাহ পাকের পাওয়ারফুল নাম। অনেক মুহাদ্দিসদের মত অনুযায়ী, অনেক মুফাসসিরদের মত অনুযায়ী এই দুইটি নাম হলো ইসমে আজম। অতএব এই ইসমে আজম ধরে যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাবেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাকে সেটা দান করবে। এর মধ্যে একটি নাম হলো সমাদ, একটি নাম হলো সমাদ। আল্লাহ পাকের কাছে সূরা ইখলাস যখন আমরা তেলাওয়াত করি তখন বলি আল্লাহুস সমাদ। এই সমাদ নামটা এতটা পাওয়ারফুল, আমরা একজন অগ্নি পূজকের ঘটনা জানি, একটা মূর্তি পূজকের ঘটনা জানি যে তিনি সনাম সনাম বলে তার মূর্তিকে ডাকতেন। হঠাৎ একদিন তিনি সনাম বলতে গিয়ে তিনি সমাদ বলে ফেললেন এবং আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন, তার জীবনে গুনাহ মাফ করলেন, তাকে ইসলামের জন্য কবুল করলেন। শুধুমাত্র সমাদ নামটা ডাকার কারণে যদি একটা মূর্তি পূজককে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তাকে যদি আল্লাহ কবুল করে নিতে পারে, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো এত বড় অন্যায় এখনো করি নাই, তাহলে আমরা যদি আল্লাহ পাকের সেই নামগুলো ধরে যদি ডাকতে পারি তাহলে আল্লাহ কেন আমাদেরকে কবুল করবে না? এজন্য রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন অবশ্যই